আত্মা, এই ধারণাটি সহস্রাব্দ ধরে মানুষকে মুগ্ধ করে আসছে। এটা কি বাস্তব কনসেপ্ট বা নাকি এটা আমাদের কল্পনার একটা খেয়ালি ভাবনা? কেউ কেউ বিশ্বাস করে আত্মা হলো আমাদের অস্তিত্বের মূল সার, একটা চিরন্তন স্ফুলিঙ্গ, শারীরিক মৃত্যুর পরেও বেঁচে থাকে। আবার কেউ কেউ এটাকে আমাদের জটিল মস্তিষ্কের ক্রিয়াকলাপের ফলাফল বলে মনে করে, আমাদের শরীরের মৃত্যুর সাথে সাথেই বিলুপ্ত হয়ে যায়। এই প্রবন্ধে আমরা আত্মার বহুমুখী ধারণাটি অন্বেষণ করব, বৈজ্ঞানিক এবং আধ্যাত্মিক উভয় দৃষ্টিকোণ থেকে। মানুষ হওয়ার অর্থ কি, তার মূল সারটি অন্বেষণ করার জন্য আমাদের সাথে এই যাত্রায় যোগ দিন। বৈজ্ঞানিক পদ্ধতি পর্যবেক্ষণ, পরীক্ষা নিরীক্ষা এবং বাস্তব প্রমাণের উপর নির্ভর করে। আত্মার প্রসঙ্গে এই সরঞ্জামগুলি প্রয়োগ করা কঠিন। স্নায়ু বিধান প্রকাশ করে এ চিন্তা ভাবনা, আবেগ এবং সম্মতি জটিল স্নায়ু ক্রিয়াকলাপের ফলাফল। বিজ্ঞান এখনও আত্মার ধারণার সাথে সংগতিপূর্ণ কোন শারীরিক কাঠামো চিহ্নিত করতে পারেনি। কিছু বিজ্ঞানী বিশ্বাস করেন চেতনা মস্তিষ্কের নিউরনের মিথস্ক্রিয়া থেকে উদ্ভূত হয়। অন্যরা প্রস্তাব করেন চেতনা মহাবিশ্বের একটি মৌলিক বৈশিষ্ট্য হতে পারে। মতিউর নিকটবর্তী অভিজ্ঞতা কিছু কার্যহল দ্বীপক ঘটনা তুলে ধরে আত্মার অস্তিত্ব নিয়ে বিতর্কে জ্বালানি যোগায়। যারা মতুর খুব কাছে এসেছেন তারা প্রায়শই গভীর এবং রূপান্তরমূলক অভিজ্ঞতার কথা জানান। কিছু গবেষক এনডিকে ট্রমার প্রতি শারীরিক প্রতিক্রিয়া হিসেবে ব্যাখ্যা করেন। যাই হোক, অনেক এনডি ওয়াকাউন্টে প্রচলিত বৈজ্ঞানিক ব্যাখ্যাকে অস্বীকার করে। কিছু ব্যক্তি এমন ঘটনার সাপেক্ষ ধারণার কথা জানিয়েছেন যা তাদের ক্লিনিক্যালি মত্ত অবস্থায় ঘটেছে। চেতনা, নিজেকে এবং নিজের চারপাশ সম্পর্কে সচেতন থাকার অবস্থা, আত্মা বিতর্কের কেন্দ্রবিন্দুতে অবস্থান করে। যদিও আমরা মস্তিষ্কের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে এবং পরিমাপ করতে পারি, চেতনার বিষয়গত অভিজ্ঞতা একটি রহস্যই রয়ে গেছে। আপনি হওয়ার অভিজ্ঞতা কেমন? এই প্রশ্নটি চেতনের কঠিন সমস্যাটিকে তুলে ধরে। কিছু দার্শনিক এবং বিজ্ঞানী প্রস্তাব করে নিয়ে চেতনা মহাবিশ্বের একটি মৌলিক বৈশিষ্ট্য, এমন স্থান, সময় বা শক্তি। এই দৃষ্টিভঙ্গি, যা পানসাইকিজম নামে পরিচিত, পরামর্শ দেয় এমনকি জড় বস্তুরও একটি মৌলিক রূপের চেতনা রয়েছে। যদিও বিতর্কিত, পানসাইকিজম আমাদের এই বিষয়টি বিবেচনা করার চ্যালেঞ্জ করে। এ চেতনা কেবল জাম্বিক জীবের মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। কোয়ান্টাম মেকানিক্স, পদার্থবিদ্যার হে শাখাটি পরমাণু এবং উপপরমাণু স্তরে পদার্থের আচরণ অধ্যয়ন করে এমন কিছু ধারণা প্রবর্তন করেছে যা বাস্তবতা সম্পর্কে আমাদের ধ্রুপদী ধারণাকে চ্যালেঞ্জ করে। এই ধরনের একটি ধারণা হল কোয়ান্টাম জট, এখানে দুটি কণা সংযুক্ত হয়ে যায়, এমনকি এখন বিশাল দূরত্ব দ্বারা পৃথক করা হয়। কিছু পদার্থবিদ অনুমান করেন যে কোয়ান্টাম জট চেতনায়ও ভূমিকা পালন করতে পারে, প্রস্তাব করে এ আমাদের মস্তিষ্ক একটি সার্বজনীন চেতনার সাথে জড়িত থাকতে পারে। যদিও এই ধারণাগুলি অত্যন্ত অনুমানমূলক, তারা ক্রমবর্ধমান স্পিগতিকে তুলে ধরে এ চেতনা ধ্রুপদী পদার্থবিদ্যার মধ্যে সীমাবদ্ধ থাকতে পারে না। কোয়ান্টাম মেকানিক্স সমস্ত কিছুর আন্তঃসংযোগ অন্বেষণের জন্য একটি কাঠামো প্রদান করে। ইয়ার মধ্যে একটি অস্থানীয় চেতনার সম্ভাবনা রয়েছে, যা স্থান এবং সময়কে অতিক্রম করে। ইতিহাস জুড়ে, বিশ্ব জুড়ে আধ্যাত্মিক ইতিহাস আত্মার ধারণাকে আলিঙ্গন করেছে।
প্রাচীন মিশরীয়দের থেকে শুরু করে আমেরিকার আদিবাসী সংস্কৃতি পর্যন্ত একটি চিরন্তন আত্মার প্রতি বিশ্বাস যা শারীরিক মৃত্যুর পরেও বেঁচে থাকে তা একটি পুনরাবৃত্ত থিম। এই ঐতিহ্যগুলি প্রায়শই আত্মাকে বুদ্ধি এবং বিবর্তনের আশ্রয় দেখে। পূর্বঞ্জান এমন হিন্দু ধর্ম এবং বৌদ্ধ ধর্ম আত্মার যাত্রার বিশদ বিবরণ প্রদান করে। তারা মৃত্যুর মুখে সান্ত্বনা এবং সান্ত্বনা প্রদান করে। পুনর্জন্ম এই বিশ্বাস মৃত্যুর পরে আত্মা একটি নতুন শারীরিক দেহে পুনর্জন্ম লাভ করে। অনেক পূর্বান এটি ইঙ্গিত দেয় এ জীবন হল জন্ম, মৃত্যু এবং পুনর্জন্মের একটি অবিচ্ছিন্ন চক্র। এখানে আত্মা একাধিক জীবনের মাধ্যমে বিকশিত হয়। পুনর্জন্মের সমর্থকরা শিশুদের ক্ষেত্রে ইঙ্গিত করে। এরা তাদের অতীত জীবন মনে রাখার দাবি করে, প্রায়শই তাদের পূর্বের পরিচয়ের বিশদ বিবরণ প্রদান করে। অধিকাংশবাদীরা এই ঘটনাগুলিকে কল্পনা বা মিথ্যামতির জন্য দায়ী করে। কিছু গবেষক বিশ্বাস করেন যে তারা আরও তদন্তের দাবি রাখে। কিছু অতীত জীবনের স্মৃতির নির্দিষ্টতা এবং মান্ত্রিক তীব্রতাকে সহজে বাতিল করা যায় না। পুনর্জন্মের ধারণাটি মৃত্যু এবং ব্যক্তিগত পরিচয়ের প্রকৃতি সম্পর্কে একটি ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রদান করে। এটি ইঙ্গিত দেয় যে এই জীবনে আমাদের অভিজ্ঞতা এবং শিক্ষিত পাকগুলি ভবিষ্যতের অবতারে বহন করে। কর্ম এবং ধর্মের ধারণা পুনর্জন্মের বিশ্বাসের সাথে জড়িত। কর্ম বলতে বোঝায় কারণ এবং কাজের নিয়মকে। এখানে এই জীবনে আমাদের কর্মগুলি এমন পরিণতি তৈরি করে যা আমরা এই জীবনে এবং ভবিষ্যতের জীবনে অনুভব করি। ধর্ম আমাদের আত্মার উদ্দেশ্য বা পথকে উপস্থাপন করে। প্রতিভা, আবেগ এবং অভিজ্ঞতার অন্য সেট যা আমাদের বিকাশের জন্য বোঝানো হয়। আমাদের ধর্মের সাথে সংগতি রেখে এবং ইতিবাচক কর্ম তৈরি করে এমন পছন্দ করে আমরা আরও পরিপূর্ণ এবং সুরেলা অস্তিত্ব তৈরি করি। যদিও কর্ম এবং ধর্ম বৈজ্ঞানিক ধারণা নেয়, তারা জীবনের জটিলতার মধ্যে নেভিগেট করার জন্য একটি নৈতিক কম্পাস প্রদান করে। তারা আমাদের উদ্দেশ্যে সহানুভূতি এবং আমাদের পছন্দের জন্য দায়িত্বের বোধ নিয়ে কাজ করতে উৎসাহিত করে। আত্মার অস্তিত্বের প্রশ্নটি গভীরভাবে ব্যক্তিগত এবং বহুমুখী। সবার জন্য উপযুক্ত কোন উত্তর নেই। আত্মাকে অন্বেষণের যাত্রা হল আত্ম আবিষ্কারের একটি প্রক্রিয়া। যার মধ্যে আমাদের বিশ্বাস, মূল্যবোধ এবং অভিজ্ঞতা পরীক্ষা করা জড়িত। এজন্য একটি উন্মুক্ত মন এবং বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিবেচনা করার জন্য ইচ্ছা শক্তি প্রয়োজন। আমরা আত্মার বৈজ্ঞানিক বা আধ্যাত্মিক বোধগম্যতার দিকে ঝুঁকে পারি না কেন, পথ এবং উদ্দেশ্যের সন্ধান একটি মৌলিক মানবিক আকাঙ্ক্ষা। কাঠিহাল, সহানুভূতি এবং জীবনের জন্য তৃষ্ণা আলিঙ্গন করে আমরা জীবন এবং মৃত্যুর রহস্যগুলিকে আরও স্পষ্টতা এবং শান্তির সাথে নেভিগেট করতে পারি। যাত্রা নিজেই গন্তব্যের মতোই গুরুত্বপূর্ণ। আত্মা একটি রহস্য হিসেবে রয়ে গেছে, একটি ধারণা যা সুনির্দিষ্ট প্রমাণ বা অপ্রমাণকে এড়িয়ে যায়। বিজ্ঞান এখনো তার অস্তিত্বের অকাঠ্য প্রমাণ উন্মোচন করতে পারেনি। যখন আধ্যাত্মিক ইতিহাসগুলি বিশ্বব্যাপী লক্ষ লক্ষ মানুষের সাথে অনুরণিত আকর্ষণীয় আখ্যান প্রদান করে। পরিশেষে আত্মার অস্তিত্বের প্রশ্নটি ব্যক্তিগত বিশ্বাস এবং ব্যাখ্যার বিষয়। আমরা এটিকে চিরন্তন স্ফুলিঙ্গ, আমাদের মস্তিষ্কের একটি পান্না, অথবা আমাদের অস্তিত্বের সারাংশের রূপক হিসেবে দেখি না কেন, আত্মা আমাদের কল্পনাকে মুগ্ধ করে রাখে। যখন আমরা চেতনা, বাস্তবতা এবং মানব আত্মাকে অন্বেষণ করি, সম্ভবত একদিন আমরা আত্মার গোপন রহস্যগুলি উন্মোচন করব।